অস্ট্রেলিয়ার 9 উইকেটের হার, তাও আবার ম্যাচ শেষ হওয়ার একদিন আগেই। গোলপোস্টে আর্জেন্টিনার শূন্য শটের মতোই যেন অস্ট্রেলিয়ার ব্যাটিংয়েও দেখা গেল শূন্যতার ছাপ। প্রশ্ন উঠছেই, অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে কি তবে কিছু একটা হয়েছিল? মাঠে তো অজি ক্রিকেটারদের পরিবারের কাউকেই দেখা গেল না। কামিংস স্ট্রাকদের উপর কি স্নাইপারের নিশানা ছিল নাকি? নইলে টেস্টের 1 নম্বর দল নিজেদের মাটিতে বাংলাদেশের কাছে এমনভাবে হেরে যাবেই বা কেন? সিরিজ শুরুর আগে চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। বাংলাদেশি সমর্থকদের অনেকেই বলেছিলেন অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে 2-3 দিনের বেশি টিকতে পারবে না টাইগাররা। স্ট্রাকদের সামনে তামিম, শান্ত, মিরাজদের লড়াইটাও নাকি হবে একতরফা। শেষ পর্যন্ত সময়ের হিসাবটা মিলে গেছে, কিন্তু গল্পটা লিখল বাংলাদেশ। 5 দিন পর্যন্ত ম্যাচ গড়ানোর আগেই অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল টাইগাররা। র্যাঙ্কিংয়ের পার্থক্যটাও ছিল বিশাল। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া 1 নম্বরে আর বাংলাদেশ 9 নম্বরে। এর সঙ্গে যোগ হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর বাংলাদেশের টেস্ট খেলা। প্রায় 2 যুগ ধরে অজিদের ঘরের মাঠে টাইগারদের দেখা যায়নি, তাই কাগজে কলমে অস্ট্রেলিয়ায় ছিল স্পষ্ট ফেভারিট। কিন্তু মাঠে নামার পর সেই হিসাব পুরোপুরি বদলে দিল টাইগাররা। আর ম্যাচের আগে প্যাট কামিংসের আত্মবিশ্বাসও কম ছিল না। বাংলাদেশকে হারানোর আগেই শান্তকে গলফ খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন অজি অধিনায়ক। ইতিহাস গড়ে সেই কথার জবাবই দিয়েছেন শান্ত। ম্যাচ শেষ, কিন্তু এখনো একদিন বাকি, তাই চাইলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবাই মিলে গলফ খেলাটাও এবার হয়ে যেতেই পারে। ইশতিয়াক মাহিন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।